পরাজয় নিশ্চিত জেনেই বিজয়ের মাহেন্দ্রক্ষণে বাঙালি জাতিকে মেধাশূন্য করতে বেছে বেছে বুদ্ধিজীবীদের হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের এদেশীয় দোসররা। বাংলাদেশ স্বাধীন হলেও এদেশ যাতে মাথা তুলে ঘুরে দাঁড়াতে না পারে, তাই এমন পৈশাচিক পরিকল্পনা পাকিস্তানের। স্বাধীনতা বিরোধীদের হেরে যাওয়ার ক্ষোভ আর হতাশা থেকে নারকীয় নির্মম নির্যাতনের ক্ষতচিহ্ন স্পষ্ট বুদ্ধিজীবীদের হত্যার ছবিতে। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। পাকিস্তানি স্বৈরশাসকের নিপীড়নের বিরুদ্ধে বাঙালিকে ঐক্যবদ্ধ আন্দোলনে প্রেরণা সঞ্চার করেছিলেন রাজনৈতিকদের মতো বুদ্ধিজীবীরাও। রাজনৈতিক আন্দোলন সংগ্রামের পাশাপাশি বুদ্ধিজীবীদের বৌদ্ধিক প্রেরণায় শানিত হতে থাকে বাঙালির স্বাধীনতার স্বপ্ন। বুদ্ধিজীবীরাই বাঙালি জাতীয়তাবাদী চেতনায় সমাজকে উদ্বুদ্ধ করেছেন সবচেয়ে বেশি। মুক্তির নেশায় ক্ষিপ্র বাঙালির সাথে ৯ মাস যুদ্ধ চালিয়ে নাস্তানাবুদ পাকিস্তানি হানাদাররা যখন বুঝতে পারে জয়ের আর সম্ভাবনা নেই, তখন বুদ্ধিজীবী হত্যার নারকীয় ছক আঁকেন শত্রুরা। চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের এদেশীয় দোসর রাজাকার আল বদর আল শামস বাহিনী বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান হাজারেরও বেশি বরেণ্য শিক্ষাবিদ, গবেষক, প্রকৌশলী, সাংবাদিক, চিকিৎসক, শিল্পী, কবি, দার্শনিক, বৈজ্ঞানিক ও সাহিত্যিককে রাতের অন্ধকারে চোখ বেঁধে বাড়ি থেকে ধরে নিয়ে যায়। বুদ্ধিজীবীদের বাঁচিয়ে রাখলে দেশদ্রোহীদের দেশের মাটিতে টিকে থাকা দুষ্কর হবে, সেই আশঙ্কায় ঠান্ডা মাথায় সুপরিকল্পিতভাবে হত্যা করা হয় তাদের। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। বিজয়ের মাত্র ২ দিন আগে ১৪ ডিসেম্বর রাতে পূর্ব পাকিস্তানের গভর্নরের সামরিক উপদেষ্টা রাও ফরমান আলীর নেতৃত্বে একদল বিকৃত মস্তিষ্কের সামরিক কর্মকর্তারা পৃথিবীর ইতিহাসের জঘন্যতম নারকীয় হত্যাকাণ্ড ঘটায়, যাদের সহযোগিতা করে এদেশে ঘাপটি মেরে থাকা তাদের দোসররা। বুদ্ধিজীবীদের বাড়ি থেকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার পর যেভাবে হত্যা করে তা দেখলে যে কারো পিলে চমকে যাবে। দেশ স্বাধীন হওয়ার পর ঢাকার মিরপুর ও রায়ের বাজার সহ দেশের বিভিন্ন স্থানে পাওয়া গেল তাদের দলিত গলিত লাশ। কোনোটি ছিল জবাই করা, চোখ মুখ বাঁধা অজস্র লাশের কোনোটি শনাক্ত সম্ভব হলেও অসংখ্য লাশ শনাক্ত করা সম্ভবই হয়নি। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা।